হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিচেন হেল্প। কলিজা ভুনাটা সবার সুন্দর হয় না বা সুন্দর করে করতে পারে না, বাট আজকে যারাই আমার রেসিপিটা দেখবে ইনশাল্লাহ এরপর থেকে সকলেরই কলিজা ভুনার টেস্টি হবে। তো চলুন চলে যাই কিচেনে। প্রথমে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছু সময় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 চা চামচ এলাচ লবঙ্গ দারচিনি বাটা। এখন এই মশলাগুলোকে ভাজবো কিছুক্ষণ। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের ফাঁকি, 2 চা চামচ মরিচের ফাঁকি, প্রায় 1 টেবিল চামচ ধনিয়ার ফাঁকি, পরিমাণ মতো লবণ অ্যান্ড হাফ টিস্পুন জিরা বাটা। এখন মশলাটা হালকা ভেজে সামান্য পানি অ্যাড করে নিব। আর ঠিক এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আমি কলিজাগুলোকে 3 বার ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আবার একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি। এতে কলিজার মধ্যে আঠালো ভাবটাও দূর হয়ে যায়, সেদ্ধ হয় সহজে, আর এটার উপরে যে একটা রক্তের মতো যেটা বের হয় সেটাও চলে যায় আর কি। কড়া জালে ভাজবো বেশ কিছুক্ষণ। যারা আমার চ্যানেলে নতুন নতুন রান্নাগুলো সবার আগে পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার কলিজাগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ এরকম কড়া জালে জাল করে বলক আসলে জালটা কমিয়ে ঢেকে দিব। এখন এর মধ্যে 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। ঝোলটা একেবারে কমে আসছে, কলিজাটা মাখা মাখা হয়ে গেছে আর কি, তাই 2টা আস্তা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে দমে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। তারপরে নামিয়ে পরিবেশন করব সুস্বাদু কলিজা ভুনা। ব্যাস, হয়ে গেল কলিজা ভুনা। কিচেন হেল্পের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।